ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ বৃহস্পতিবার এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২১ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২১শে পদক ২০২৬ প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর নিকট হতে পদক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। শিল্পকলার প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা পদক তুলে দেন। দেশের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ২১শে পদক ২০২৬ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবছর দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২১শে পদক দেওয়া হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী চলচ্চিত্র অঙ্গনে অসামান্য অবদানের জন্য এবছর ২১শে পদক পেয়েছেন কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। ৩ শতাধিক চলচ্চিত্র অভিনয় এবং ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই গুণী শিল্পী অরুণোদয়ের অগ্নিসাক্ষী ও অশ্বিনী সংকেতের মতো বিশ্বজয়ী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমাকে আন্তর্জাতিক উচ্চতায় নিয়ে গেছেন। অন্যদিকে চারুকলায় অনন্য অবদানের জন্য পদক পেয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার। স্থাপত্য শিল্পে বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি মেরিনা তাবাসসুম এবছর ২১শে পদকে ভূষিত হয়েছেন। সঙ্গীতে মরণোত্তর সম্মাননা পেয়েছেন কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু। নৃত্যের স্বীকৃতি পেয়েছেন অর্থী আহমেদ এবং পালাগানে সম্মানিত হয়েছেন ইসলাম উদ্দিন পালাকার। সাংবাদিকতায় সম্মাননা পেয়েছেন শফিক রেহমান। শিক্ষাক্ষেত্রে পেয়েছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যের স্বীকৃতি পেয়েছেন তেজস হালদার যশ। এছাড়া সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজকে ২১শে পদক ২০২৬-এ ভূষিত করা হয়েছে। অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তিবর্গ ছাড়াও মন্ত্রিসভার সদস্যগণ, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।